আমরা এখানে এসেছি, আমরা এখানে বসেছি, আমাদের সবার প্রত্যেকটা মুহূর্তে আমাদের আমলনামা থেকে সগীরা গুনাহ ক্ষমা হচ্ছে। আমরা এখানে যতক্ষণ থাকবো আমাদের গুনাহ মাফ হবে। আর যারা আমাদের এই সামিয়ানার ভিতরে নেই অথবা আমাদের এরিয়ার ভিতরে নেই, তাদের জন্য কি এই অফার, এই সুযোগটা আছে? এখানে আমরা যারা আছি আমাদের জন্য নগদ আল্লাহর পক্ষ থেকে 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? আল্লাহ রসুলের হাদিস সাক্ষী, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আসমাল্লাহ, যেখানেই কিছু মানুষ বসে আল্লাহর জিকির করে, ইল্লা হাফফাতহুমুল মালাইকা, রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টনী করে ফেলে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, অগাশিয়াতহুমুর রহমা, আল্লাহ পাকের রহমতের চাদরে তারা বেষ্টিত হয়ে যায়। তৃতীয় নাম্বার, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ থাকবো সকিনা নামক রহমত বর্ষিত হতে থাকবে। 4 নাম্বার সবচেয়ে উল্লেখযোগ্য পুরস্কার, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, আমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে আল্লাহ কথোপকথন করতেছেন। সুবহানাল্লাহ। তো আমরা এখানে আসাতে লাভ না, শেষ পর্যন্ত থেকে দোয়া মোনাজাত করে যেতে পারবো তো ইনশাল্লাহ? মাহফিল তো আর প্রতিদিন হয় না। দেখেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন দ্বীনের কাজে আল্লাহ তাদেরকেই লাগান, ঠিক কি না বলেন? কত মুসলমান এমন দেখা যায়, তারা আল্লাহ তাদেরকে মুসলমান বানিয়েছেন এবং টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, কিন্তু সবার টাকা পয়সা কি দ্বীনি কাজে ব্যয় হতে পারে? হয় না। অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু দ্বীনের রাস্তায় খরচ করার ওই তার কপালে ভাগ্য হয় না, ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ রিক্সা চালায়, গরিব মানুষ ভ্যান চালায়, কিন্তু সে প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করে, ঠিক কিনা? এই এলাকায় কি এই আপনারা কয়েকজনই মানুষ না আরো অনেক আছে? তো এখানে সবাই কেন আসতে পারলো না? এর কারণ হলো সবাই ইচ্ছা করলেই দ্বীনি কাজ করতে পারে না। উপর থেকে আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ আনেন, ঠিক কিনা? দেখেন, আপনাদেরকে একটা ঘটনা বলি, ছোট্ট, যুবক ভাইরা হয়তো জানে, মুরব্বী বাবারা জানে না। বর্তমানে দেখা যায় সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মধ্যে একজন ভাইকে আমরা দেখতে পাই, নাম হলো ইবিট লিউ। ইন্দোনেশিয়ায় তিনি থাকেন, ইন্দোনেশিয়ার বাসিন্দা ইবিট লিউ। উনি 12 বছর বয়সে মুসলমান হয়েছেন এবং হাফেজ এবং আলেম। উনি যেই দ্বীনের খেদমতগুলো করতেছে, বর্তমানে আমার দৃষ্টিতে দ্বীনের সবচেয়ে বড় দাঈ এবং দাওয়াতে তবলিগের সবচেয়ে বড় ভূমিকা উনি রাখতেছে। কেন আপনাদেরকে বুঝাই। এই যে এখানে আপনারা যারা আসছেন সবাই ধর্মপ্রাণ মুসলমান, আমরা কথা বলতেছি আপনাদেরকে, এটাও একটা কোরআন হাদিসের কথা বলতেছি, এটাও একটা দাওয়াত, ঠিক কিনা? তো আমরা মসজিদে বয়ান করি, মুসল্লিরা আসে, যারা আসে তারাও ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কয়জন আলেম আমরা এই ভূমিকা নিয়েছি যে মদের ভারের মধ্যে গিয়ে কত মুসলমান মদখোর আছে না? কথা বলেন না কেন, আছে না? মদের ভারের মধ্যে যারা মদ পান করে তারা কি সবই অমুসলিম নাকি মুসলমান? এবং যে সমস্ত নাইট ক্লাব আছে, আমাদের বাংলাদেশে কি নাইট ক্লাব নেই? তো নাইট ক্লাবের মধ্যে যারা বেহায়াপনা আর বেলাল্লাপনা আর গুনাহ আর জেনার মধ্যে যারা লিপ্ত হয়, তাদের মধ্যে কি সবাই কি অমুসলিম না মুসলমানও আছে? তো যারা মদের ভারের মধ্যে থাকে, নাইট ক্লাবের মধ্যে থেকে জেনা ব্যভিচারীর মধ্যে লিপ্ত, এমনকি হাত্তাকে পতিতালয়ে যে সমস্ত নারীরা থাকে, তাদের মধ্যে কি সবাইকে অমুসলিম না মুসলমান মা বোনেরাও আছে? আছে। তো আমরা সাধারণত আমাদের নিয়ম, আমরা ওই সমস্ত জায়গায় যাই দাওয়াত দিতেছি না, যারা আসতেছে আমাদের কাছে আমরাই দাওয়াত দিতেছি। কিন্তু এই যে ইবিট লিউ, আমি বড় শ্রদ্ধার সাথে ওনার নামটা উচ্চারণ করি, ওনাকে দেখতে পেলাম উনি বিভিন্ন মদের ভারের মধ্যে গিয়ে গিয়ে মদখোর মুসলমান যুবকদেরকে কোরআন হাদিসের দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার। দাওয়াতে তবলিগের ভূমিকায় উনার দাওয়াতের মেহনতে ভিডিওর মধ্যে যা দেখতে পাই, মদখোর যুবক একটু আগে মদ খেয়ে মাতাল, কোরআন হাদিসের কথাগুলো বোঝানোর পরে তার চোখ থেকে পানি ঝরে, এবং এই মাতালদেরকে নিয়ে ইবিট লিউ নামাজ আদায় করে এবং তারা আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করে চোখের পানি ঝরায়। আল্লাহু আকবার। পতিতালয়েও একই অবস্থা, অর্ধ উলঙ্গ নারীদের কাছে তিনি গেলেন, দ্বীনের দাওয়াত দিলেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় দিলেন, কোরআন হাদিসের দাওয়াতগুলো, বাণীগুলো পৌঁছিয়ে দিলেন। এর ফলে কি হলো? সেই নারীগুলোর চোখ থেকেও পানি ঝরে বোরকা কিনে আনা হলো, তাদেরকে বোরকা পরিধান করিয়ে দেওয়া হলো। যেই নারীগুলো নিকৃষ্ট ছিল তারা জান্নাতীর রমণীতে পরিণত হয়েছে। উনি বিভিন্ন শপ খুলেছেন, মার্কেট। তো ওটার থেকে যে একটা লভ্যাংশ আসে, এই যে যারা মুসলমান হচ্ছে এবং তাদের জন্য তার একটা খরচ উনি এখান থেকে ব্যয়বহুল করেন।
এবং এভাবে দ্বীনের দাওয়াত উনি চালিয়ে যাচ্ছেন। এমন কিছু মানুষ ভিডিওর মধ্যে দেখলাম যাদের চেহারা এরকম টেটু করে চুল রেখে তারা এরকম মানুষ, তাদেরকে বলে মানুষ বলা যাবে না। এদেরকে জানোয়ার রূপী মানুষদেরকে দাওয়াত দিয়ে উনি মানুষের মতো মানুষ বানাচ্ছেন। আল্লাহু আকবার। তো উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় দাওয়াতের পিছনে ব্যয় করতেছেন। তার দ্বারা কি বোঝা গেল? আল্লাহ অনেককে সম্পদ দিয়েছেন, অনেক মানুষ সম্পদ ব্যয় করে হারামের কাজে, আবার অনেক মানুষ আল্লাহর দেওয়া সম্পদ নিয়ামত ব্যয় করে ভালো কাজে। বোঝা গেল সম্পদ আল্লাহই দেন, কিন্তু ভালো কাজে ব্যয় করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় না, ঠিক কিনা? আরেকটা বিষয় আপনাদেরকে এটার মতো আরেকটা দৃষ্টান্ত দেখাই। এই যে কাতারের মধ্যে এবারে বিশ্বকাপ খেলা হবে, আমি আজকে নিউজটা দেখলাম, গতকালকেও দেখলাম, বিশ্বকাপ খেলা হবে। কাতার 8টা স্টেডিয়াম করেছে। 8টা স্টেডিয়াম করাতে তাদের খরচ গিয়েছে $220 বিলিয়ন। বাংলাদেশের টাকা মূল্য অনুযায়ী 22,32,000 কোটি টাকা। বলেন নাউজুবিল্লাহ। এরাও কিন্তু মুসলমান না? কিন্তু ওই যে কথা এটাই, সম্পদ আল্লাহ দেন, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করার যোগ্যতা আল্লাহ সবাইকে দেয় না। মুসলমান অনেকে দাবি করে মুসলমান, কিন্তু ইসলামের কাজ, মুসলমানদের যেই কাজ সবার ভাগ্য হয় না। যাদেরকে উপরওয়ালা তৌফিক দান করেন তারাই আসতে পারেন। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ পেয়েছে, শুধুমাত্র এতটুকুই নয়, নবীজি মেরাজের রজনীতে গিয়ে সাহাবীদের জান্নাত স্বচক্ষে দেখে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে বা যারাই কোরআনের সংস্পর্শে আসবে, কোরআনের ছায়াতলে আসবে, তাদের দাম যিনি বানিয়ে দিবেন তিনি কে? এই যে আজকে যে মাদ্রাসা বরামা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় যে ছোট্ট ছোট্ট ছেলেগুলো কোরআন পড়ে, এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যদিও আমরা দেখতেছি অনেক গরিব ঘরের সন্তানোদয় আছে, কাপড়গুলো ছেঁড়া, এলোমেলো ময়লাযুক্ত, আছে কিনা এমনও? এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যদিও বাবা গরিব, তার ফ্যামিলির লোকজন যদিও গরিব, কিন্তু কোরআন পড়ার কারণে এত দামি হয়ে গিয়েছে। রসুলের হাদিস সাক্ষী দেয়, তারা যখন জমিনে হাঁটে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, লা তাদউ আজনিহাতাল মালাইকা, ফেরেশতারা মাদ্রাসার তালিবুল ইলম কোরআনের ছাত্ররা যখন হাঁটা চলা করে তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় স্মরণ করিয়ে দেই, জমিনের মধ্যে আমরা অনেকে অনেকভাবে নিজেকে সফলতা দাবি করি, নিজেকে অনেক ভালো আর শ্রেষ্ঠ দাবি করি। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তির ধন সম্পদ বেশি সেই কিন্তু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ না। যার 5তলা বাড়ি আছে, গাড়ি আছে, সেই কিন্তু শ্রেষ্ঠ না। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় ধনী সেও কিন্তু শ্রেষ্ঠ না। রসুলের হাদিস সাক্ষী দেয়, খৈরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারাই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম এবার প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত তারা কারা? আল্লাহর নবী বললেন, হুম আহলুল কোরআন, যারা কোরআনের আহাল তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনের আহাল তারা আল্লাহর পরিবারের বিশেষ অন্তর্ভুক্ত লোক। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে আল্লাহর বিশেষ লোক হওয়া যায়, কোরআন পড়লে জমিনের মধ্যে সবচেয়ে দামি হওয়া যায়। কোরআন পড়লে, কোরআন পড়ালে তারাই হলো জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি জমিনের শ্রেষ্ঠ হতে চান না? চান না? এজন্য যদি শ্রেষ্ঠ হতে চাই কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে। কোরআন যদি পড়ি, কোরআন যদি মানি, নিজের সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি, ওই সন্তানের সম্মানে আল্লাহ মা বাবাকেও সম্মানিত করে দিবে। আল্লাহর রসুলের হাদিস সাক্ষী, একজন হাফেজে কোরআনের মা বাবাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন উলবিসা তাজান, এমন একটা নূরের মুকুট পরিধান করানো হবে, জুহু আহসানা মিন জুইশ শামসি। আমরা আকাশে সূর্য দেখতে পাই, সূর্যের অনেক আলো, অনেক কিরণ, এই সূর্যের আলোর চেয়ে ওই মুকুটের আলো আরো বেশি হবে, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কোরআনওয়ালা কোরআনের কারণেই দামি হয় না, তার মা দামি হয়, বাবা দামি হয়, দাদা দামি হয়, দাদি দামি হয়, যত আত্মীয় স্বজন উপর নিচ যা আছে সবাই কোরআনের দামে দামি হয়ে যায়, ঠিক কি না? তবে একটা জিনিস সমস্যা আছে, আমাদের সমাজের কিছু মানুষ আছে, তারা মনে মনে চিন্তা করে ছেলেকে মাদ্রাসায় দিলে কি খাবে, কি পড়বে, ছেলেকে মাদ্রাসায় দিলে ভবিষ্যৎটা তার হয়তো অন্ধকার হয়ে যেতে পারে। আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে এই মানুষগুলোকে দেখিয়ে দিতে চাই, মাদ্রাসায় পড়ে ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না, ভবিষ্যৎ যিনি আলোকিত করে দেন তিনি কে? আজকে এমন অনেক এমএ পাস, অনেক মেট্রিক পাস, অনেক বড় বড় ডিগ্রি নিয়ে অনেক মানুষ এখনো আছে বিনা চাকরিতে বাড়িতে বসে আছে, ঠিক কিনা? অনেক এরকম অনেক বড় বড় শিক্ষিত ছেলেরাও আছে, ভার্সিটিতে ভালো রেজাল্ট করেছে, এখনো ঢাকা শহরের মোড়ে মোড়ে রিক্সা চালায়, আছে কিনা? আমি কিন্তু একটা কথাও না জেনে না বুঝে বলতেছি না। এমন অনেক মানুষ আছে যারা এখনো বড় বড় শিক্ষায় শিক্ষিত হয়ে হয়তো টাকার অভাবে ঘুষ দিতে পারে না, বড় চাকরি হয় না, ঠিক কিনা? যোগ্যতা আছে কিন্তু তার সামর্থ্য নেই। বাংলাদেশ তো এখন এমনভাবে চলতেছে, যোগ্যতার কোনো সম্মান নেই, যোগ্যতা দেখা হয় না, বরং যার টাকার ক্ষমতা আছে তাকেই ক্ষমতায় বসানো হয়। এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, কোরআনের কারণে আমরা যারা বলি ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে, মাদ্রাসায় পড়লে কি খাবে, কি পড়বে, মাদ্রাসায় পড়লে কি খাবে, কি পড়বে, এটা আলেমদেরকে, হুজুরদেরকে প্রশ্ন করে দেখেন। মাদ্রাসায় পড়লে জীবন অন্ধকার হয় না, রিজিকের মধ্যে কোনো অভাব আসে না, অনটন আসে না, বরং রিজিকের মধ্যে যিনি বরকত দান করে দেন তিনি কে? এজন্য আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু। আপনার ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তা না, আপনার সন্তানাদির তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে তা না, বরং আপনাকে সুপারিশ করেও জান্নাতে নিতে পারবে, সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে কোরআন পড়বে ফাস্তাযহারাহু, কোরআনের হালালকে হালাল জানবে, হারামকে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই কোরআনের দ্বারক বাহককে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, কোরআনের দ্বারক বাহকই জান্নাতে যাবে এমনটা নয়, ওয়াশাফাআহু বিআশারাতি আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, ওই ব্যক্তি কোরআনের হাফেজ এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল, এমন 10 জনের ব্যাপারে সুপারিশের মাধ্যমে যিনি জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? শুধুমাত্র তাই না, কোরআনওয়ালা কেমন দামি হয়, কোরআনওয়ালাকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা বলবেন, ও কোরআনওয়ালা তুমি পড়তে থাকো আর চড়তে থাকো, সুবহানাল্লাহ বলেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনওয়ালা, কোরআন যদি পড়তে পারো, কোরআন যদি মানতে পারো, আর যদি কোরআন অনুযায়ী জীবন গড়তে পারো, আল্লাহ ওই কোরআনওয়ালাকে বলবে পড়তে থাকো আর চড়তে থাকো, আজকে যত আয়াত পড়বে তোমার জান্নাতের তালাটা তত ভবন হবে, সুবহানাল্লাহ। জান্নাতের ভবনটা তত তালা হবে, আজকে যত আয়াত পড়তে পারবে, কোরআনওয়ালা পড়তে থাকবে আর তার জান্নাতের ভবন উচ্চ হতে থাকবে, সুবহানাল্লাহ। এজন্য কোরআনওয়ালাদেরকে মহাব্বত করা দরকার আছে কিনা? সন্তানাদি বংশের যারা আছে তাদেরকে কোরআনের সম্পর্কিত করা দরকার আছে কিনা? কোরআনওয়ালাদেরকে যদি মহাব্বত করেন, সন্তানাদি যারা আছে তাদেরকে যদি কোরআনের জ্ঞানে যদি তাদেরকে জ্ঞান অর্জন করান, কেমন পুরস্কার পাবেন? এবার খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বড় ওলি, উনার একটা কিতাব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে একটা ঘটনা লিখেছেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি
আফগানিস্তানের বর্তমানের রাজধানীর নাম হলো কাবুল। বর্তমানের রাজধানীর নাম কি? আফগানিস্তানের আগের রাজধানীর নাম ছিল গজনি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আফগানিস্তানের বাদশাহ ছিলেন, সারাদিন এত বড় বাদশাহ হওয়ার পরেও, এত দায়িত্ব পালন করার পরেও দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার। আমরা তো আজকে নিজেকে অনেক নিজেদের অনেক ব্যস্ততা প্রকাশ করি নামাজের জন্য। বললে যদি বলা হয় ভাই নামাজে আসো, আজান হয়েছে, ভাই তুমি যাও, তোমার তো কোনো কাজ নাই, আমার অনেক ব্যস্ততা আছে, বলে কিনা? মানুষ নিজেকে আজকে অনেক ব্যস্ত দাবি করে, নামাজ পড়ার সময় সুযোগটা পর্যন্ত অনেকের হয় না। অথচ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের বাদশাহ ছিলেন। এত দায়িত্ব থাকার পরেও দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। এভাবে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12টা বছর সুলতান মাহমুদ এক নিয়মে চলেছেন। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি একদিন সারা দিনের কাজ শেষ করে, ওনার দায়িত্বে যত কাজ আছে সবগুলো শেষ করে রাত্রিবেলা যখন ওনার রাজমহলে আসলেন, ওনার মহলের মধ্যে প্রবেশ করবেন, এর আগেই রাস্তার মধ্যে এরকম বাতি জ্বলতেছে। আগে তো এত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, আগে তো হেজেকের ব্যবস্থা ছিল, ঠিক কিনা বলেন? হারিকেনের আর কুপির ব্যবস্থা ছিল। রাস্তার মধ্যে হেজেক জ্বলতেছে, ওনার বাড়ির পাশে একটা হেজেক জ্বলতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার উপর বসা তিনি দেখতে পেলেন ওনার বাড়ির পাশে হেজেকের নিচে মাদ্রাসার একটা ছোট্ট ছাত্র বসে বসে কোরআন পড়ে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্রের কোরআন পড়া দেখে তার সম্মানে ঘোড়ার উপর আর বসে থাকেনি। আল্লাহর বান্দা এত বড় বাদশা হওয়ার পরেও কোরআনের হাফেজের সম্মানে গোড়া থেকে নেমে এসেছে। যে বাজারাই কোরআনকে সম্মান করবে, মর্যাদা করবে, তাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? যে বাজারাই কোরআনওয়ালাদেরকে সম্মান আর মর্যাদা করবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সবাই উচ্চ আওয়াজে বলতে হবে, সম্মান আর মর্যাদার মালিক কে? সবাই বলতে হবে, ক্ষমতা দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? যারা কোরআনকে, কোরআনওয়ালাদেরকে সম্মান করবে, তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আর একটা কথাও মনে রাখতে হবে, যারা কোরআনওয়ালাদেরকে সম্মান করবে না, কোরআনওয়ালাদেরকে মর্যাদা দিবে না, যারা কোরআনকে মহাব্বত করবে না, ভালোবাসবে না, তারা যতই হিরো হোক তারা জিরো হয়ে যাবে। বলেন ঠিক কিনা? মনে আছে তো একটা লোকের কথা, অনেক বড় হিরো ছিল, ক্ষমতাশীল ব্যক্তি ছিল, কিন্তু কোরআনের সাথে বেয়াদবির কারণে, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে আজকে জিরো। না ক্ষমতা আছে, না সম্মান আছে, না ইজ্জত আছে, এমনকি ঘরের বউ নাকি তাকে ছেড়ে দিয়েছে। বলেন ঠিক কিনা? মোরাদ সাহেব, নামটা বলে দিলাম কেন? ঠিক আছে না? রাগ করতেছেন? আমি কি মিথ্যা বলতেছি? তো মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও ধন্যবাদ জানায় যে উনি বুঝার পরে যারা কোরআন বিদ্বেষী তাদেরকে উনিও লাথি মারেন। ঠিক কিনা বলেন? এটাই ইতিহাস। যে বা যারাই কোরআনের মহব্বত আর ভালোবাসা দিলের মধ্যে ধারণ করেছে, উলামায়ে কেরামের মহব্বত আর ভালোবাসা যারাই দিলের মধ্যে ধারণ করেছে, ইসলাম এবং কোরআনের পক্ষে যারা থেকেছে, আল্লাহ তাদেরকে উপরে উঠিয়েছে। যারাই বাড়াবাড়ি আর বিরোধিতা করেছে, জুতার বাড়ি দিয়ে আল্লাহ তাদেরকে নামিয়ে দিয়েছে। ফেরাউনকে 400 বছর ক্ষমতায় রেখেছিল কে? আবার এই ফেরাউনকে ডুবিয়ে মারছে কে? নমরুদকে ক্ষমতায় বসিয়েছিল কে? এই নমরুদকে ন্যাংলা মশা দিয়ে আবার মৃত্যু দিয়েছে কে? তাহলে ইতিহাস তো অনেক আগের থেকে, আল্লাহ সবই পারেন। এই জন্য এটাও মনে রাখতে হবে, সমস্ত ক্ষমতাশীল আর সব পাওয়ারফুল ব্যক্তিরা যারা আছে তাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাকে পাওয়ার দিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। এটা পাওয়ার পরে আল্লাহর সাথে বিদ্বেষ পোষণ করা যাবে না। আল্লাহর খুশি, রাজি খুশি করা লাগবে। যতদিন আল্লাহ আমার প্রতি রাজি আছে ততদিন আমার সম্মান আছে। আল্লাহ রাজি নাই, আবার অনেক সময় এটা মনে করবেন, আল্লাহ রসুলের হাদিস, আমি এই হাদিসটা অনেক খোঁজার পরে কয়েকদিন আগে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আমার চোখে পড়েছে। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ইউমহিলুল যালিম, আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, সুযোগ দেন, ধরেন না, ধরেন না, জালেম জুলুম করতেই থাকে, করতেই থাকে। ইদা আখাযাহু, যখন জালেমকে ধরে ফেলেন, লাম ইউফলিতুহু, তখন আর কোনো ছাড় দেন না। ঠিক কি না? আল্লাহ কি ফেরাউনকে একদিনে ধরে ফেলেছে?
400 বছর আল্লাহ সুযোগ দিয়েছে, 400 বছর আল্লাহর নিয়ামত ভোগ করেছে। 400 বছরে একটা দিনের জন্য ফেরাউন একটা হাঁচিও দেয় নাই, একটা কাশিও দেয় নাই। এত সুস্থতা, এত ধন দৌলত, এত ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন আল্লাহকে ভুলে গিয়েছিল। আল্লাহ ফেরাউনকে যখন ধরেছে, ইতিহাস হয়ে রয়েছে যুগ যুগ ধরে যারা জালেম তাদের জন্য শিক্ষণীয় হলো ফেরাউন, ঠিক কিনা? এটা আল্লাহর কোরআনের বিধান। আল্লাহ জালেমদেরকে শুধু সুযোগ দেন, ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। তো বলতেছিলাম, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এত বড় বাদশাহ হওয়ার পরেও তিনি 100 রাকাত দৈনন্দিন নফল নামাজ আদায় করতেন। তো উনি কোরআনওয়ালাকে সম্মান দিয়ে ঘোড়া থেকে নেমে পড়লেন, বললেন, বাবা রে, কে তুমি? ছোট্ট মাদ্রাসার ছাত্র, এত বড় বাদশাহ, তার দলবল দেখে, তার ভাবসাব দেখে ভয় পেয়ে গেছে। কোরআনের ছাত্র থরথর করে কেঁপে বলতেছে, জনাব, আমি আপনাদের পাশে যে মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, ওই এতিমখানার একজন ছাত্র। জনাব, আমার তো বাবা নেই, আমি একজন এতিম। আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আমাকে মা টাকাও নেই যে একটা হারিকেন কিনে দিবে। আমি তো আমার বন্ধু বান্ধবের হারিকেনের আলোর নিচে পড়ি। আমার বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে তাদের বাতি নিভিয়ে। আমার তো সবক মুখস্থ হয় নাই, আমার তো কোরআন মুখস্থ হয় নাই, আমার 7 সবক মুখস্থ হয় নাই, আমার আমুকটা মুখস্থ হয় নাই। এগুলো আমি আগামীকালকে না পারলে হুজুর মাইর দিবে। এই জন্য আমি আপনার বাড়ির নিচে, হেজেকের নিচে বসে বসে কোরআন পড়তেছি। আল্লাহ। এবার বলেন, যিনি দৈনন্দিন 100 রাকাত নফল পড়েন, ফরজ টরজ সব করার পরেও উনি এই কথা শোনার পরে ওনার মহব্বত বাড়বে না কমবে? অবশ্যই বেড়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্রটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন। বুকের মধ্যে জড়িয়ে তাকে নিয়ে রাজ দরবারে ঢোকার পরে নিজের আসনের মধ্যে কোরআনের ছাত্রটাকে বসালেন। কোরআনের ছাত্রটাকে আসনের মধ্যে বসিয়ে বললেন, তুমি হলে আমার রাজা, আমি হলাম তোমার প্রজা। আল্লাহু আকবার। তুমি বলো তোমার জন্য কি করতে হবে, তুমি যা বলবে তোমার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত। মাদ্রাসার ছাত্র বলে, জনাব, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার 2টা জিনিসের প্রয়োজন আছে। আমি বড় গরিব মানুষ, ইতিম, আমার বাবা নেই, আমার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, আমার মা আমাকে হারিকেন কিনে দিতে পারে না। আপনি যদি আমাকে একটা হারিকেন কিনে দেন আর তেলের ব্যবস্থা করে দেন, আর প্রচণ্ড শীতের মৌসুম, আমার গায়ের মধ্যে পোশাক স্বরূপ শীতের কোনো পোশাক নেই, একটা যদি শীতের পোশাক দেন তাতেই আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। 2টা চাওয়া আপনার কাছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অর্থমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও অর্থমন্ত্রী, আসো, লিস্ট করো, হিসাব করো, এই মাদ্রাসার ছাত্রের সারা বছরের জন্য কি দরকার, কত লিটার তেলের দরকার, আর কি কাপড়ের দরকার, পোশাকের দরকার, কি খাবারের দরকার, সব কিছু লিস্ট করে একটা পুটলার মধ্যে করে মাদ্রাসার ছাত্রকে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দিয়ে দিলেন। আর বলে দিলেন, বাবারে, যাও যাও, তোমার যখন যা লাগে আমাকে বলবে, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। এই যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ছাত্রকে মহাব্বত করতেছেন অন্য কোনো কারণ না, কারণ হলো কোরআন, ঠিক কিনা? ছাত্র যখন চলে যায় বারবার পিছনের দিকে ফিরে ফিরে তাকায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এমন একটা ভাব প্রকাশ করলেন যেন তিনিও জানি কি বলতে চান। ছাত্র এবার অভয়ে বলল, জনাব, আপনি কি আমাকে কিছু বলতে চান? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, না বাবা, তোমার কাছে কোনো কিছুই চাওয়ার নেই, তোমার কাছে আমার 2টি চাওয়া, 2টি বিষয়ে তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। 1 নাম্বার হলো, বাবারে, আজকে 12টা বছর হয়ে গেল দৈনন্দিন 100 রাকাত নফল নামাজ পড়ে, ওযু করে, নবীর উপর দুরূদ পড়ে, মনের মধ্যে বড় কল্পনা আর জল্পনা নিয়ে শুই, যেন আল্লাহর রসুলকে স্বপ্ন যোগে দেখতে পাই। 12টা বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আশাই রয়ে গেল, রসুলকে স্বপ্ন যুগে দেখার ভাগ্য হলো না। তোমার কাছে দোয়া চাই, আল্লাহর কাছে একটু দোয়া করবে, আল্লাহ যেন উনার হাবিবকে স্বপ্ন যুগে আমাকে দেখিয়ে দেয়। মাদ্রাসার ছাত্র এবার বলতেছে, আপনার আর কোনো ইচ্ছা আছে কি? এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ বাবা, আরেকটা ইচ্ছা আমার মনের মধ্যে আছে।
আমি একজন ভালো মানুষের সন্ধান করতেছি, ভালো মানুষের অনুসন্ধান করতেছি। আমি যদি একটা ভালো মানুষের সন্ধান পাই, তার জুতা আমি ঠিক করে দিব। একটা ভালো মানুষের সন্ধান পেলে তার সব খেদমত আমি করব। তার যত ধরনের কাজ আছে আমি সব করে দিব, তার খেদমত করে জীবনটা আমি কাটিয়ে দিব। এই রাজত্ব আমি চাই না, এই বাদশাহিত্ব আমি চাই না। ভালো একজন মানুষের সন্ধান চাই, তার খেদমত করে জীবনটা কাটাতে চাই। সুলতান মাহমুদ গজনবী বলার পরে মাদ্রাসার ছাত্রটা খুশি মনে তাকে দেওয়া যে পণ্য সামগ্রী এবং হাদিয়াগুলো আছে সেগুলো নিয়ে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যাওয়ার পরে সুলতান মাহমুদ গজনবী 100 রাকাত নফল নামাজ পড়ে আবার নিয়মিত যেই আমল করেন সেই আমল করে ঘুমিয়ে পড়লেন। ছাত্রটা মাদ্রাসায় গিয়ে ওযু করে কোরআন তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দুটি হাত উঠিয়ে বলো, আল্লাহ, আপনার বান্দা সুলতান মাহমুদ গজনবী আমার 2টি আশা ছিল, 2টি আশাও পূরণ করেছে, সব চাহিদা পূরণ করেছে। সেও তার 2টা আশা আমার কাছে ব্যক্ত করেছে। আল্লাহ, তুমি তার 2টা আশা পূরণ করে দাও। মাদ্রাসার ছাত্র এই দোয়া শেষ করার পরপরই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই দিন আমল করে শুয়ে গেলেন। শুইতে দেরি, আল্লাহর নবীকে স্বপ্ন যুগে দেখতে আর দেরি হলো না। বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবারে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 12টা বছর ধরে আপনার জন্য অপেক্ষমান। আপনি আসবেন, আপনার সাক্ষাৎ হবে, আপনার দেখা পাবো। ওগো আল্লাহর নবী, আপনি এসেছেন, আমার জীবন ধন্য হয়েছে। আগে বলেন, এত বছর আমি অপেক্ষামান ছিলাম, কেন আসেননি, আজকে কেন আসলেন? এই প্রশ্নের উত্তরটা আগে জানতে চাই। আল্লাহর নবী বলেন, সুলতান মাহমুদ, আমি তো তোমাকে একজন জ্ঞানী মনে করেছিলাম। তুমি কি বুঝনি আজকে আমি কেন তোমার কাছে এসেছি? 12 বছর তুমি দোয়া করো, সাধনা করো, আমার সাক্ষাৎ পাও না। আজকে মাদ্রাসার ছাত্রকে মোহাব্বত আর ভালোবাসার সাহায্য সহযোগিতার কারণে সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। আমি নবীজি আর রওজায় থাকতে পারিনি, তোমার স্বপ্নে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে লেখেন, আল্লাহর নবীর সাথে এবার কথোপকথনের পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আরেকটা ইচ্ছা আছে। আমি একজন ভালো মানুষের সন্ধান করতেছি, ভালো মানুষকে চাই। একটা ভালো মানুষের সন্ধান পেলে তার খেদমত করব, তার জীবনটা আমি আমার জীবনটা তার খেদমতের মধ্যে কাটিয়ে দিব, তার জুতা সোজা করব। আমি রাজত্ব চাই না, বাদশাহিত্ব চাই না। আল্লাহর নবী বলেন, সুলতান মাহমুদ রে, আজকে তুমি কেন আমাকে এই প্রশ্ন করো? ভালো মানুষ কারা আমি তো পৃথিবীতে থেকেই তাদের ব্যাপারে পরিচয় দিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সুলতান মাহমুদ, তুমি ভালো মানুষ কারা আমি কি পরিচয় দেইনি? আমি 1500 বছর আগে হাদিসের মধ্যে তোমাকে বলে দিয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ভালো তারা, শ্রেষ্ঠ তারা, কোরআন শিখে যারা, কোরআন শিখায় যারা। ঠিক কি না? এজন্য ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এই যে মাদ্রাসা হয়েছে, আমরা খুশি না বেজার? কম না বেশি? মাদ্রাসার মহাব্বত, মাদ্রাসার ভালোবাসা সব সময় দিলের মধ্যে রাখতে হবে এবং মহাব্বত ভালোবাসা রাখা লাগবে। মহাব্বত ভালোবাসা রাখার অনেকগুলো সুরত। একটা হলো সন্তানাদি দিয়ে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকেও সম্মানিত করব, নিজেরাও সম্মানিত হব। রাজি আছি তো? সন্তানাদি নেই, নাতিনৎকর যারা আছে, আমার ছেলে নেই, আমার কিছুই নেই, আমার ভাতিজা আছে, যার যা আছে আমরা দিয়ে তাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছি তো ইনশাল্লাহ? দ্বিতীয় নাম্বার হলো মাদ্রাসার প্রতি মহাব্বত আর ভালোবাসা রাখবো। যার যেভাবে সামর্থ্য আর তৌফিক আছে, আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য আমরা দান করব। মাদ্রাসার প্রতি ভালোবাসার সুনজর রাখবো। সবাই পারবো তো ইনশাল্লাহ? আজকে এই মাহফিল থেকে আমি আপনাদেরকে সর্বশেষ একটা আমল দিয়ে দিতে চাই। আমরা সবাই অনেক সমস্যার মধ্যে থাকি। আমাদের অনেকের অনেক অভিযোগ আছে হুজুর, অনেক অভিযোগ, অনেক চিন্তা আর পেরেশানির মধ্যে আছি। আল্লাহর রসুল বলেন, ও দুনিয়ার আমার উম্মতেরা যতই চিন্তা আর পেরেশানির মধ্যেই থাকো না কেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ঠিক কি না? কথা বলেন না কেন? শেষ করে দিব নাকি 2-1টা আমলের কথা বলে তারপরে শেষ করব?
আপনাদের কষ্ট হচ্ছে, আমার কিন্তু কষ্ট হচ্ছে না। এটা আমার আজকে 4র্থ নাম্বার বয়ান চলতেছে। জুমায় আমার মসজিদে আপনারা এখানে যেমন আছেন আলহামদুলিল্লাহ এর চেয়ে কয়েক ডবল মুসল্লি হয়। জুমায় আমার বয়ান শুরু হয়ে যায় 12:15 থেকে 1:20 পর্যন্ত, 1 ঘন্টার উপরে। আজকে এশার পরে আলোচনা করেছি রঙ্গিলা, ওইখানেও 1 ঘন্টা আলোচনা করেছি। এরপরে আলোচনা করেছি আপনাদের এই যে আনসার রোড 1 ঘন্টা, এরপরে আপনাদের এখানে আসা। তো আমার এটা নিয়ে কয়টা ধরতে গেলে 4টা। তা আমার যদি কষ্ট না হয় আপনাদের কি কষ্ট হচ্ছে? আর কিছুক্ষণ সময় থাকতে পারবেন তো ইনশাল্লাহ? আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা আছে কি না? কিন্তু সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমস্যায় আছি, অভিযোগ আর অভিযোগ, আপনার কোন অভিযোগটা আছে আপনি কোরআন থেকে সমাধান নেন। সব সমস্যার সমাধান কোরআনে আল্লাহ রেখে দিয়েছে, সুবহান। খালি সমস্যার সমাধান খুঁজি কিন্তু কোরআনে খুঁজতে রাজি না। কবিরাজের কাছে যাই। কোথায় যাই? কবিরাজের কাছে যাই। টিভির মধ্যে অ্যাড দেওয়া হয়, আপনি কি অশান্তিতে আছেন? বিভিন্ন পত্রপত্রিকায় অ্যাড দেয়, বিভিন্ন সংবাদ মাধ্যমে অ্যাড দেয়, আপনি কি চিন্তিত আছেন? আপনি কি বিদেশে যাইতে পারতেছেন না? আপনার সংসারে কি অশান্তি? আপনি কি বিবাহ করতে পারতেছেন না? আপনার কি দোকানের মধ্যে বরকত, রুজি রোজগারে বরকত হচ্ছে না? আসেন আমাদের কবিরাজ বাড়ি 7 তলায়। কত তলায়? আচ্ছা বলেন, কবিরাজ বাড়ি 7 তলায়, এটা কি মানুষের সমস্যার সমাধান দিতে পারে? মানুষের সমস্যার যিনি সমাধান দিতে পারেন তিনি কে? আরেকটু জোরে বলেন, আরেকটু মহাব্বতের সাথে বলেন। সকল সমস্যার সমাধান যিনি দিবেন তিনি কে? আমাদের অধিকাংশ মানুষের মধ্যে একটাই অভিযোগ, হুজুর এত ব্যবসা করি, এত টাকা লাভ হয়, এত ব্যবসা বাণিজ্য করি, জীবনটা ব্যয় করে দেই, তারপরও রিজিকের মধ্যে কোনো বরকত নেই। অভাব আর অভাব আছে কিনা? ঘরে ঘরে অভাব, সমাজে সমাজে অভাব, পরিবারে পরিবারে অভাব। এখন তো শোনা যায় 2023 সাল নাকি অভাবের সাল, ঠিক কিনা? দুর্ভিক্ষ আসতেছে। আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের উপরস্থ যারা আছেন ওনারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন 2023 সাল আসতেছে, দুর্ভিক্ষের বছর, সবাই আগের থেকে প্রস্তুত থাকেন। এটা কিন্তু খুব একটা কঠিন বছর হবে, মানুষের খাবারের সংকট দেখা দিবে। এটা তো এখনই দেখা দিয়েছে, আরও বেশি হবে, এটা অসম্ভব কিছু না। তো এই যে এখন সবচেয়ে বড় সমস্যা সেটা হলো আমাদের অভাব অনটন, ঠিক কিনা বলেন? একটা লোক সারাদিন কাজ করে হাজার হাজার টাকা ইনকাম করে, তারপরও মাস শেষে যাওয়ার পরে তার টাকা পয়সার মধ্যে বরকত নেই, আছে কিনা? রিজিকে বরকত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। যদি এই কাজগুলো আমরা করি, আমাদের রিজিকে যিনি বরকত দিবেন তিনি কে? রিজিক বৃদ্ধি পাওয়ার 7টা আমল। 1 নাম্বার রিজিক বৃদ্ধি পাওয়ার আমল হলো, যতই আমরা কামাই উপার্জন করি, যতই চাকরি করি, যতই ব্যবসা বাণিজ্য করি, যতই হাই হুতাশ করি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ভরসা না করব ততক্ষণ আমাদের রিজিকে বরকত আসবে না। যদি 2টা গুণ অর্জন করতে পারি, 1 হলো তাকওয়া এবং 2 নাম্বার হলো আল্লাহর উপর ভরসা, 2টা কাজ যদি আমরা করতে পারি, আমাদের রিজিকের মধ্যে যিনি বরকত দান করে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। বান্দারা তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দিব, এমন জায়গা থেকে রিজিক দিব যেটা তোমরা কখনো কল্পনাও করনি। সুবহানাল্লাহ। কি অর্জন করা লাগবে? তাকওয়া। কোরআনের কথা, আমি কিন্তু আমার কথা বলতেছি না। বলবেন হুজুর আপনি কি নিজের থেকে কোনো কবিরাজি বা কোনো পন্থা নিয়ে আসতেছেন? না, যদি বলেন তাহলে এই যে আমার কাছে হাদিসের কোরআন সামনেই তো আছে, কোরআন সামনে আছে। আপনারা আমার সময়ের অভাবের কারণে আমি খুলে খুলে আপনাদেরকে বলতেছি না, আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদেরকে বলে দিই। যদি তাকওয়া এবং আল্লাহর উপর ভরসা 2টা গুণ যদি অর্জন করতে পারি, আমাদের রিজিকের সংকীর্ণতা যিনি দূর করে দিবেন তিনি কে? সমস্ত বিপদ আপদ যিনি দূর করে দিবেন তিনি কে? শুধুমাত্র বিপদ আপদ দূর হবে, রিজিকের সংকীর্ণতা দূর হবে তাই না। তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হয়ে যাব। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত দামি সে যে ব্যক্তির মধ্যে তাকওয়া যত বেশি। বলেন সুবহানাল্লাহ। চেহারা দিয়ে কি দামি হওয়া যায়? সম্পদ দিয়ে কি দামি হওয়া যায়? নেতৃত্ব আর ক্ষমতা দিয়ে কি দামি হওয়া যায়?
আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের সূরত দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তর দেখেন এবং আমল দেখেন। যার অন্তরে তাকওয়া বেশি হবে, যার আমল বেশি ভালো হবে, সে আল্লাহর কাছে বেশি দামি হবে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় খুব সুন্দর ছিলেন, খুব সুন্দর ছিলেন? না না, উনার মতো উনার কালোর বর্ণনা কিতাবে যেভাবে এসেছে এটা বলে শেষ করা যাবে না। চেহারাটা সুন্দর ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, ক্ষমতাও ছিল না, লজ্জাস্থান ঢাকার মতো মাত্র একটা কাপড় ছিল, একটা কাপড়ের বেশি কাপড় ছিল না, কিন্তু অন্তরটা ছিল তাকওয়া দিয়ে ভরপুর। এত সম্মানিত হয়েছে আল্লাহর কাছে। আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে সহিহ বুখারীর বর্ণনা, বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল কি আমল করো বলো? সামিতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, জান্নাতে আমি আমার সামনে তোমার জুতার পায়ের আওয়াজ শুনেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল মেরাজে গিয়ে জান্নাতে গিয়েছিলেন, সেখানে হযরত বেলালের জুতার পায়ের আওয়াজ শুনেছেন। তাহলে সম্মানিত হওয়া যায় তাকওয়ার দ্বারা। তাকওয়ার দ্বারা আল্লাহ রিজিকের সংকীর্ণতা দূর করে দেন এবং ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন আমি আল্লাহর উপর যারা ভরসা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, রিজিকের সংকীর্ণতা দূর করার এবং রিজিকের মধ্যে বরকত পাওয়ার আরেকটা আমল হলো ইস্তিগফারের আমল। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়তে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তিগফার পড়ো, জীবনে গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন এবং ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ সন্তানাদিও বাড়িয়ে দিবেন, মাল সম্পদেও বরকত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যারা বেশি বেশি ইস্তিগফারের আমল করবে আল্লাহ রব্বুল আলামিন তাদের বিপদ আপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ইস্তিগফারের উপকারিতা হলো মিন কুল্লি হাম্মিন ফারজা, চিন্তা পেরেশানি আল্লাহ দূর করে দিবে। তৃতীয় নাম্বার ইস্তিগফারের আমল হলো ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যেটা সে কখনো কল্পনাও করেনি। বলেন সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধি পাওয়ার তৃতীয় নাম্বার আমল হলো, আল্লাহর নবী বলেন রিজিক বৃদ্ধি পাওয়ার তৃতীয় নাম্বার আমল হলো আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, পাড়া প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। শুধু নিজে খেলাম, পাড়া প্রতিবেশীর কোনো খোঁজ খবর রাখলাম না, তাহলে আমার রিজিকের মধ্যে বরকত হবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া মালিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমাহু, যে ব্যক্তি চায়, পছন্দ করে তার রিজিক বাড়ুক, তার আয়ু বাড়ুক, তার জীবনে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, এটা যে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বলেন সুবহানাল্লাহ। রিজিক বৃদ্ধির ৪ নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, ও নবী আপনি বলে দিন রিজিক যার প্রশস্ত আল্লাহ করেন, যার সংকীর্ণতা করার একমাত্র যিনি করেন তিনি কে? এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, আল্লাহর রহমতের 2 জন ফেরেশতা আছে, প্রতিদিন প্রত্যেকের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আপনার ওই বান্দা আজকে আপনার রাস্তায় খরচ করেছে, তার রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। ওই বান্দা খরচ করে নাই, তার রিজিক আপনি সংকীর্ণ করে দেন। নাউজুবিল্লাহ। 4 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হলো আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা। 5 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হলো, আল্লাহর নবী বলেন যাদের উপর হজ এবং উমরা করার সামর্থ্য আছে তারা যদি হজ আর উমরা করে, অনেকের আমাদের সমাজের মধ্যে ধারণা হজ করতে 4 লাখ, এখন 5 লাখের মতো টাকা লাগে, উমরা করতে প্রায় 2 লাখের মতো টাকা লাগে, এত টাকা খরচ করলে হয়তো আমি গরিব হয়ে যাব। না না, আমাদের ধারণা মিথ্যা, রাসূলের হাদিস সত্য, ঠিক কি না? যাদের উপর হজ আর উমরার তৌফিক আছে, সামর্থ্য আছে, যদি আমরা করে ফেলি, আল্লাহর নবী বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি
হজ এবং উমরা তোমরা যাদের সামর্থ্য আছে যদি করতে পারো করে ফেলো। ফাইন্নাহুমা ইউনফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। হজ এবং উমরা মানুষের জীবনের গুনাহকে যেমন মিটিয়ে দেয়, মানুষের দারিদ্রতাকেও দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার রিজিক বৃদ্ধির আমল হলো প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। পারবো তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পরে তেলাওয়াত করব। মাগরিবের পরে মা বোনেরা যারা আছেন, যারা আমার কথা শুনতেছেন, ও পর্দার আড়ালের মা বোনেরা যারা অনেকে দূর থেকে কথা শুনতেছেন, সবাইকে আমি বলি, আমি তো প্রায় বয়ানে বলেছি, আমাদের দেশে যে দুর্ভিক্ষ আসতেছে, বিভিন্ন পন্থা অবলম্বন করলে, দুনিয়াবি পন্থা আর যতই টাকা পয়সা দিয়ে বাধা দেওয়া হোক না কেন, ক্ষমতা আর টাকা দিয়ে দুর্ভিক্ষ দূর করা যাবে না। দুর্ভিক্ষ দূর করতে গেলে কাজ করতে হবে দুইটা। বলেন ঠিক কিনা? 1 নাম্বার কাজ হলো, যদি দুর্ভিক্ষ জমিন থেকে দূর করতে হয়, সবার ঘরে ঘরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী পুরুষ মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই সংসারের মধ্যে অভাব অনটন থাকবে না। রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমল করতে পারে, সংসদ সদস্য যারা আছেন, প্রধানমন্ত্রী থেকে নিয়ে একবারে মেম্বার পর্যন্ত সবাই যদি প্রতিদিন মাগরিবের পরে সংসদেও পার্লামেন্টে যদি আইন পাস করে দেওয়া হয়, সবাই বাধ্যতামূলক পড়াই লাগবে। আমি আল্লাহর উপর আশাবাদী হয়ে বলতে পারি, আমাদের দেশের মধ্যে কখনো দুর্ভিক্ষ আসবে না। বলেন ঠিক কিনা? ফাজাইলের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন, আর উনাকে ফাআদাহু উসমান ইবনে আফফান, অসুস্থ অবস্থায় হযরতে উসমান, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। যাওয়ার পরে অসুস্থ অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করলেন, মা তাশতাকি, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার কি কোনো অভিযোগ আছে, কোনো কষ্ট আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার কোনো অভিযোগ নেই যুনুবি, আমার অভিযোগ একটাই, আমার জীবনের গুনাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা। এবার আবার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, মা তাশতাকি, আপনার কি কোনো চাওয়া আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বললেন, রহমাতা রব্বি, আমার রবের রহমতের চাওয়া, আমি একমাত্র রহমত চাই, আমার রবের দয়া আর মায়া চাই। আল্লাহু আকবার। আবার প্রশ্ন করলেন, আলা আমরু লাকা বিতাবিবিন, আপনি তো অসুস্থ, আপনার জন্য একজন ডাক্তারের ব্যবস্থা করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আপনি কোন ডাক্তারের ব্যবস্থা করবেন? যিনি আসল ডাক্তার তিনি তো আমাকে অসুস্থ করেছেন। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার তো কোনো পুত্র সন্তান নাই, সব কন্যা সন্তান, আপনার মৃত্যুর পরে তারা কিভাবে চলবে? আপনার জন্য কিছু মালের ব্যবস্থা করি। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও উসমান, আপনি আমার সন্তানাদির দারিদ্রতার ভয় করেন, আপনাকে চিন্তা করা লাগবে না, তাদেরকে এমন আমল শিখিয়ে দিয়েছি, সন্তানাদি নেই তাতে কি হয়েছে, উপার্জন করার লোক নেই তাতে কি হয়েছে, আমলটা করবে, আল্লাহ কখনো তাদেরকে অভাব দিবে না। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন আল্লাহ রাসূলের হাদিস শুনিয়ে দিলেন, মান করা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রত্যেক রাত্রির শুরুতে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাদেরকে কখনো দুর্ভিক্ষ ধরবে না। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এত হতাশ হওয়ার কিছুই নেই, চিন্তিত হওয়ার কিছুই নেই। হতাশ তো কাফেররা হবে, অমুসলিমরা হবে। আমাদের কাছে বড় সম্পদ আছে, মুসলমান কখনো হতাশ হবে না। বলেন ঠিক কিনা? সূরা ওয়াকিয়া যদি পড়ি দুর্ভিক্ষ আসবে না। রাজি আছি ইনশাআল্লাহ? যারা পারি না তারাও শিখে নিব, কোনো সমস্যা নেই। যারা পারেন না মাদ্রাসায় আসবেন, হেফজখানার হুজুরদেরকে, আপনাদের মাদ্রাসার যে মুহতামিম সাহেব সাদিকুল ইসলাম ভাই, ওনাকে বলবেন, উনি খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ, আমার সাথে অনেক আগের থেকে মহাব্বত সম্পর্ক আছে। ওনাকে বলবেন, হুজুর কোরআন পারি না, সূরা ওয়াকিয়ার কথা হুজুর বলেছি, একটু শিখিয়ে দেন। হুজুর কি শিখাবে না? হেফজখানার হুজুররা কি শিখাবে না? আপনার ছেলের কাছে আপনি পড়েন, আপনার নাতির কাছে আপনি পড়েন, আপনার ভাতিজার কাছে পড়েন, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সবাই পড়েন, মা বোনেরাও পড়েন, সূরা ওয়াকিয়া বাড়িয়ে দেন তেলাওয়াত, দুর্ভিক্ষ আল্লাহ দূর করে দিবে। 6 নাম্বার সূরা ওয়াকিয়া। 7 নাম্বার
আল্লাহ রসুল বলেন আন-নিকাহ, বিবাহের আমল করো, আল্লাহ তোমাদের অভাব অনটন দূর করে দিবে। কোরআনের আয়াত ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যারা অভাব অনটনে আছে, কোনোভাবেই সংসারের অভাব অনটন দূর হচ্ছে না, তারা মনে করতেছে আমি বিয়ে করলে আমি খাইতে পারি না, তাকে কি খাওয়াবো, এভাবে চিন্তা না করে কোরআনের আয়াতের প্রতি বিশ্বাসী হয়ে যদি আল্লাহর উপর ভরসা করে নিজের পুত পবিত্রতার জন্য বিবাহ করতে পারেন, তাহলে রিজিকে যিনি বরকত দিবেন তিনি কে? আল্লাহ নিজে বলতেছেন ইয়াকুনু ফুকারা, তোমরা যদি গরিব হও ইউগনিহিমুল্লাহ, ধনী বানিয়ে দিবে কে? আল্লাহ ধনী বানিয়ে দিবে বিবাহের দ্বারা। কিন্তু আমাদের সমাজে দুঃখজনক হলে এটাই কষ্ট যে আমাদের সমাজে জেনার রাস্তা অত্যন্ত সহজ, বেবিচারের রাস্তা অত্যন্ত সহজ, প্রেম প্রীতি অবৈধ সম্পর্কের রাস্তা একেবারেই সহজ, বিবাহের ক্ষেত্রটা আসলে কঠিন হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? বিবাহের ব্যাপারে অনেক কঠিন, ছেলে মেয়ে প্রেম প্রীতি করতেছে, অবৈধ সম্পর্ক করতেছে, কোনো বাধা নেই, বাবারও মাথা ব্যথা নেই, মারও মাথা ব্যথা নেই। এই মেয়ের ব্যাপারে, এই ছেলের ব্যাপারে বিবাহের প্রস্তাব আসলে বলে ছেলে আগে নিজের পায়ে দাঁড়ায় আলো, এখন কি বাবার পায়ে দাঁড়ায়? এজন্য যারা সচেতন গার্জিয়ান, অভিভাবক, যুবকরা যারা অবিবাহিত খুশি হইতেছে যে হুজুর বিয়ের ব্যাপারে বলতেছে, না খালি চিন্তা করলে হবে না, আপনি আগে যোগ্য হন, প্রতিষ্ঠিত হন, পরবর্তীতে উপযুক্ত সময় দেখে আপনার মা বাবা আপনাকে বিবাহ করিয়ে দিবে। আর উপযুক্ত গার্জিয়ান মা বাবা সন্তানকে বিবাহ করার আগে সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখবে যেন কোনো গুনার মধ্যে লিপ্ত না হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআন এবং হাদিসের উপর আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।